রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আর অনেকদিন পর আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। অনেকদিন হচ্ছে ব্লগটা ছাড়া হয় না, তার জন্য আজকে একটা ব্লগ করছি। আর আজকে একটু খুব আনন্দ হচ্ছে, কারণ হচ্ছে আমার বাবা আসবে, আর বাবার সাথে আমার দিদির ছেলেও আসবে। আর অনেক দিন পর, 3-4 মাস পর আমার বাবা আজকে আসছে। আর বাবা না মানে আসতে পারে না, যেহেতু জল দেয় বাবা মা দুজন মিলে, ওই জন্য সেরকম সময় পায় না। তাও আজকে একটু সময় পেয়েছে বলে যে আজকে আসবে, একদিনকে ফোন করে জানিয়েছে যে হ্যাঁ আসো। তো ওই কয়েক ঘন্টার জন্যই আসবে, থাকতে তো পারবে না। তা যাই হোক আসুক। আর এদিকে সকালবেলা আমি অল্প করে রান্নাবাড়া করেছি, আমার দাদাভাই খেয়েছে, মা খেলো। আমি সকালবেলা চা বিস্কুট খেয়েছি, দিদিভাই দিয়ে গেছিলো। আর তোমার দাদাভাই এখন কাজে চলে গেছে, মা তো ওই পাশের ঘরে। আর এই যে ছোট্ট দিদুন এসছে, তার দিদিভাইও এসছে। দিদিভাই হচ্ছে ওইখানে যে জানলার এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে কিছু খায় না এরা দুজন। আর এ তো হচ্ছে ভাত খাওয়ার কথা শুনেই কান্না করে। তুমি ভাত খেয়েছো? সত্যি সত্যি বলছো? ভীষণ কান্না করে, ভাত কিছুতেই খেতে চায় না। তাও আজকেও দিদি মনে ভাত খাইছে কয়েক গাল, আর শুধু চিপস আর লজেন্স দেবো, বেশ ভালো। তো চলো দুপুরে রান্নাবাড়া করতে হবে। আর সকাল তো রান্নাবাড়া করেছি, আর কিছু কাজ রয়েছে সেগুলো গুছিয়ে নিই। তোমরা তো বললাম যে সকালবেলা এরকম রান্নাবাড়া করেছি, তো সেই খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল সেইগুলো মেজে ঘষে সব ধুয়ে ধুয়ে রোদে রেখে দিয়েছি। তো দুপুরবেলা তো রান্না করতে হবে, বাবা আসবে, দিদির ছেলে আসবে, তো বললাম। তো ভাবছি কী করব, মাংস তো হবে, তার সাথে কী করা যায়, কারণ মা তো মাংস খায় না, মা তো নিরামিষ। তো দাদা মানে বড়দা আমাদের লাউ শাক দিয়ে গেছে, একদম কচি। এই শাকের মানে পাতাগুলো বাটা খেতে হেভি লাগবে। তো ভাবছি ডাল করব, টক ডাল করব, আর এটা একটা আলু দিয়ে একটু ঘ্যাট মতো করবো, আর মাংসটা করব, বাস। আর এই গরমে আর বেশি কিছু লাগবে না। আর আমার বাবা খায় এই কটা, এক গাদাও খায়, এই কটা খায়। তাও এই কটা দিলে বাবার কষ্ট হয়ে যায়। তো চলো এগুলোই এখন কেটে কুটে নিয়ে গুছিয়ে রাখি, তারপরে রান্নাটা করবো। কারণ যা গরম, তো তাড়াতাড়ি রান্নাবাড়া করে গুছিয়ে বসে থাকবো তাও ভালো, কিন্তু বসা হয় না, ওই একটু একটু করে করতে লাগি, তো আর বসা হয় না। তো চলো এগুলোকে আগে কেটে নিই। লাউ শাকটা, তোমরা কে কে লাউ শাক পাতা বাটা খাও একটু কমেন্ট করে জানাবে, আমার তো খুব ভালো লাগে। খাস মনে? তুই না খাস না? এগুলো ভালো করে দে, তাহলে খাবো, যদি টেস্ট পাই তাহলে। ঝাল ঝাল হবে বাবা, অতিরিক্ত ঝাল খাইতো এই মহিলা। হ্যাঁ, ঝাল না হলে খাওয়া যায়? সেই ঝাল খেলে কেউ অজ্ঞান হয়ে যাবে। একটু ঝাল ঝাল হবে। ফুচকার দোকানে গিয়ে বলবে আরো ঝাল দাও, আরো ঝাল দাও। তোর মুখটা একটু দেখাই দে। না, আমার মুখ দেখাতে নেই। ঝাল খায় না? হ্যাঁ, হ্যাঁ সত্যি কথা, আমি ঝাল খেতে পারি না। তাই এটা একটু একটু খাই, কোনো রকম, না খাওয়ার মতো। চলো গুছিয়ে গাছিয়ে নিই। আমার সবজি ফবজি সবকিছু কাটা হয়ে গেছে। তো এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে একটু উচ্ছে ভাজবো, তাই উচ্ছে কাটলাম। আর টক ডাল করবো বলে আম কেটে রেখেছি। এটা মাংসের আলু, আমাদের বাড়িতে আলু সেরকম কেউ খায় না বলে 2-3টে আলুই কেটে এরকম পিস করে রেখে দিয়েছি। আর তো মাংসের মশলাটা রেডি করলাম, এবার এর মধ্যেও আছে। আর এই যে লাউ শাকটা কেটে রেখে দিয়েছি। তো বর্দি ভাই এসে বললো যে লাউ শাক করতে হবে না, যেহেতু বর্দি ভাইও করেছে, তো বলছে আমি দিয়ে দেবো তোমাকে, এটা রান্না করতে হবে না। ওই জন্য আমি আর রান্না করবো না, এভাবে কেটে রেখে দিই, কালকে দেখা যাবে। আর এখন তো বললাম টক ডাল করবো, আর উচ্ছে ভাজবো, আর মাংসটা করবো। আর সকালবেলা কাঁচকলা আলু তরকারি করেছিলাম, ওটা রয়েছে। মা তো নিরামিষ খায়, আর বর্দি ভাইদের আজকে নিরামিষ, তো ওই দিয়ে হয়ে যাবে। লাউ লাউ তরকারিটা দেবে, এই লাউ শাকের তরকারিটা দেবে। তারপর এইখানে তরকারি রয়েছে, বা ডাল করছি, উচ্ছে ভাজা করছি, এটা হয়ে যাবে। আর যা গরম, আমার মনে হচ্ছে গরমে যত কম খাও ততই ভালো। এই গরমে আর থাকতে পারছি না, ঘরেতে যা গরম পড়ছে, বিছনায় তো বসাই যাবে না, যে বসবে সে ছ্যাঁকা খাবে, আর বাস কিছুই না। তো চলো আমি ডাল বসিয়ে দিচ্ছি, এদিকে আমি একটু মশলাগুলো পেস্ট করে নিই। তো রান্নাবাড়া করে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর এদিকে বাবাকে ফোন করেছি, বাবা বলছে এই স্নানটা আমি করলাম, এবার বেরোবো। আমার রান্না প্রায় শেষের দিকে, মানে শুধু মাংসটা হলে হয়ে যাবে, বাদ বাকি সব কিছু হয়ে গেছে। মাংসটা হয়ে গেলে আমি রান্নাঘরটা গুছিয়ে ঘর দুয়ার গুছিয়ে স্নান করে নেবো। আর বাবাকে ফোন করলাম, আমার বাবা এখন গাড়ি মানে বাসে রয়েছে, আসছে। তো বাবা আসার আগে আমার স্নান টান সব কিছু হয়ে যাবে। আর এদিকে দেখো মাংসটা হচ্ছে।
দেখো ফুটছে, এটা হয়ে গেলে আমি নামিয়ে দেবো। এদিকে আমি হাঁড়ি থেকে ভাতটা সব কিছু নামিয়ে রেখে দিয়েছি। এই যে ডাল করেছি, তারপরে এখানে এই যে উচ্ছে ভাজা করেছি, তারপরে এই ভাত ঢেলে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যাবে, কারণ গরমে গরম গরম খাওয়া অসম্ভব। চলো রান্নাটা করে নিই। আর এদিকে দেখো মা বসে রয়েছে বাইরে হাওয়া খাচ্ছে। আর আমাদের এই যে আম গাছ, এই আম গাছের তলায় ভীষণ ঠান্ডা, খুব আরাম, এখানটায় বসলে যেন দিল খুশ হয়ে যায়। তো চলো অনেক বকবক করে ফেললাম, তো এখন তাড়াতাড়ি করে সব কিছু কাজবাজ সেরে স্নান টান করে নিই। সব কিছু কাজবাজ তো হয়ে গেছে, তোমরা তখন দেখালাম যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি কাজবাজ সেরে স্নান টান করে নিয়েছি। তার মধ্যে আমার বাবা আর দিদির ছেলে চলে এসছে। এই যে আমার ফাদার শুয়ে রয়েছে, আর ওই যে আমার সন, আমার ছেলে ওখানে বসে রয়েছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ভাত বাড়বো, কারণ আমি খাওয়া দাওয়াটা তারপর তো, কারণ অনেক দূর খিদে পেয়েছে। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার কথা বলবো। চলো। আর এইখানে দেখো আমার বাবা অনেক কিছু নিয়ে এসছে, তো সেটা তোমাদের সাথে পরে আমি দেখাবো যে বাবা কি কি নিয়ে এসে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই। চলো বাবা খেতে চলো। এই তুই এত মুখ লোকাস কিসের জন্য রে? হ্যাঁ, আমার ফাদার তো এসে দেখি একদম লম্বা হয়ে শুয়ে পড়েছে। দেখো আমি এখন বাবাকে আর এই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, তো ওরা এখন টক ডাল দিয়ে ভাত খাচ্ছে, পরে মাংসটা দেব। দেখো আমার বাবাকে কত অল্প ভাত দিয়েছি, তাও আমার বাবা বলে কি ভাত তোল ভাত তোল। ভাত খাবে না তো কি খাবে? হ্যাঁ কি খাবে বলবো? আর ছেলে একটু ডায়েট করছে, যেহেতু একটু মোটা হয়ে যাচ্ছিল, এখন ঠিক আছে, ভুঁড়িটু একটু কমে গেছে, আগে অত্যন্ত মোটা হয়ে গেছিল। নাও এরা খাওয়া দাওয়া করুক। মা তো শুতে পারছে না, তাই কারণ ঝুটছে, দেখো কিভাবে ঘুমাচ্ছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? দুপুরে খাওয়া দাওয়ার পর একটু মানে শুয়েছিলাম, তো ওইদিকে তো বাবা ঘুমাচ্ছিল, তো ছেলে মেয়ে কেউই ঘুমায়নি। তো কি করব, আমরা বসে চোর পুলিশ খেলছিলাম। আর এদিকে এখন তোমার দাদা ভাই এসছে, দুপুরবেলা যেহেতু টিফিন নিয়ে যায়নি, ওর নিজের কাজ ছিল, সেই কাজটা সেরে এখন বাড়ি এসে মানে স্নান টান করলো। তো এখন ভাত দিলাম, ভাত খাচ্ছে। আর আমি একটু বাইরে বেরোলাম, ওরা সব টিভি দেখছে, এদিকে বাবা ঘুমাচ্ছে এখন অবধি। তো আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে বাবা কি কি নিয়ে এসে তোমাদেরকে দেখাবো, তো চলো এখন তোমাদের দেখাবো। আর এই দেখো তোমাদের দাদা ভাই সবাই কাছ থেকে এসছে, আমি ভাত দিয়ে দিলাম, এখন সে খাচ্ছে। আজকে সে টিফিন নিতে পারেনি। খাও। তোমাদের বললাম যে আমার বাবা কি কি নিয়েছে, প্রচুর মিষ্টি নিয়েছে, এবার বলেনি রাম। আর আমিও ব্যাগটা খুলে দেখিনি যে আমার বাবা মিষ্টি নিয়ে এসছে। তুমি বলবে তো, আমি তো জানি সবজি ফবজি আর কি কি নিয়ে এসছে, গায়েও পড়েছি। আর যাই হোক, বাবা এটা একটু ভালো করে দেখায়। দেখো আমাদের গাছের লাউ কত বড়, বিশাল বড় লাউটা, এনা তোমার হাজমালা। আর আমাদের বাগানে কচু গাছ হয়েছিল, সেই কচু গাছের, বাবা এটাকে কি নিচেরটা? তো এই যে এইটা নিচেরটা, মাঝারটা, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে খেতে হেবি লাগে। এই এতগুলো হয় না, হ্যাঁ এই দেখো আবার লাউ শাকও নিয়ে এসছে। শুধু লাউ খাবো, লাউ শাক খাবো না, আমার বাবা সব নিয়ে এসছে। আর এই আমাদের বাগানে আখ গাছ ছিল, সেই আখ, বাহ অনেক কিছুই নিয়ে এসছে বাবা। দেখো বাবার ছেলে বেরিয়ে গেছে, এখন চলে যাবে, থাকবে না, পুরো অন্ধকার, যেখানে আমাদের লাইট নেই। এবার থাক তুই, এরকম আসলে হয় বল, কিছু ঘন্টার জন্য এসে চলে যাচ্ছিস। সাবধানে এসো বাবা, টাটা।
এরকম চলে যাচ্ছে। ফোন করব। হ্যাঁ চলে গেল। তখন তো দেখলেই বাবা চলে গেল, বাবা আর ছেলে মিলে। তো ওরা চলে যাওয়ার পরে আমি ঘরে এসে তো ওই ঘরটা ঝাড়টা দিলাম, দেওয়াটার পরে আমি গা ধুতে গেছি। তো এত গরম, মানে গা ধুলেও বেকার, যেন মনে হচ্ছে গরমই কাটছে না। যাই হোক গাটা ধুয়ে এসেছি এখন। তো ভাবছি একটু ছাদে যাব, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আর ঘরের ভিতর প্রচণ্ডই গরম, কারণ আমরা কী করি রোজ দিন না এই ঘরের লাইটটা বন্ধ করে দিই আর জানালা খুলে দিই, আর রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে রেখে দিই। ঘরটাই কিছুক্ষণের জন্য যা হোক ঠান্ডা থাকে, কারণ মশার জ্বালায় না বেশিক্ষণ জানালা খুলে রাখতে পারি না। তো এখন তো ঘরে কেউ নেই, তোমার দাদাভাই কি একটা কিনতে গেল কাজের জিনিসই, তো এই কিনতে গেছে ওর জন্য। তো আমি তো গাটা ধুয়েছে, তাই ভাবলাম একটু ছাদে যাই, গিয়ে একটু হাওয়া খাই। আর আমার সাথে যে আমার পার্টনার, অ্যাকচুয়ালি আমি ওর দিদা, তার মানে আমার সতীন। বলো, আমাকে সে বলবে তুমি আমার সতীন, কিন্তু ঠিক আছে কোনো কথা বলবে না। আমার উপর হচ্ছে জোর দাবর সব কিছু, জবরদস্তি করে, বুঝেছো? বোন কি করে? বাজারে আছে। ও, আর এদিকে আমার রান্নার অত চাপ নেই। তোমরা তো দেখলে দুপুরবেলায় কি রান্না বাড়া হলো। তো ওই আছে শুধু কটা ভাত করবো রাতেবেলা, একটু দেরি করে ভাত করলে অসুবিধা নেই। আর রাতে ওই দিয়েই খাওয়া দাওয়া হবে। আর আজকের ব্লগটা বেশি বড় করব না, জানি না, হয়তো বড় করব না, সবসময় বলে হয়তো বড় হয়েই যায়। আর তোমরা তো সেরকম বড় ব্লগ দেখতে চাও না। যাই হোক ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর প্রচুর প্রচুর সাপোর্ট করবে। তো টাটা।